গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে কিন্তু ওয়েদারটাও ভীষণ সুন্দর হয়েছে, মানে সকাল থেকেই বৃষ্টি আজকে নেই বলাই চলে একদমই, কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে আর খুব একটা গরমও নেই। তো আমি কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি। তোমার দাদাভাই আজকে মালদা গেছে, তো সেই জন্য 5টার আগে ঘুম থেকে উঠে গেছি। তো উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে, ঠাকুর বাসন মাজা সব কিছু হয়ে গেছে। তো এখন নিচে গিয়ে পুজোটা দেবো। তো ছাদে এলাম, তো ছাদে এসে কটা জামা কাপড় মেলার ছিল, সেই জামা কাপড় কটা মেললাম। আর ভাবলাম যে তোমাদের সঙ্গে এখানে একটু গুড মর্নিংটা দিয়ে দিই। আসলে তোমাদের সঙ্গে গুড মর্নিং না দিলে বেশ ভালো লাগে না। সকালবেলায় ভাবি যে কোনো ভিডিও করব না, তবু মনটা খারাপ লাগে, তো সেই জন্যই চলে এলাম তোমাদের সামনে। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু খুব ভালো আছি, আর ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই খুব ভালো থাকো, আমার যত বন্ধুরা আছো। তো যাই হোক, আমি এখন ছাদে চলে এসেছি, ছাদ থেকে এখন নিচে চলে যাব, দিয়ে পুজো দেবো, তারপরে রান্নাবান্না করব। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, থালা বাসন সমস্ত আমার মাজা হয়ে গেছে। তো বন্ধুরা, বৃহস্পতিবারের পুজো মানেই একটু কাজ বেশি হয়, একটু ঝামেলা বেশি হয়, কিন্তু ঝামেলা ভালো লাগলেও বেশ ভালো লাগে। মানে পুজোর কাজ করতে যাদের ভালো লাগে তাদের ঝামেলা কিছু মনে হয় না। তো সেই জন্য একটু মানে পরিষ্কার পরিষ্কারও মনে হয়, আর বেশ খুব আনন্দ লাগে কাজ করতে। তো বন্ধুরা, আমার ফুল তোলা হয়নি, এখন ফুলটা তুলে নেব। আর এই দেখো আমার সাজি পুরোই ফাঁকা। তো এখনই চলো ফুল তুলে নেব। আর ছেলে গেছে পড়তে, ছেলে এখনও পড়ে আসেনি। তো ছেলে পড়ে আসুক, তারপরে খাওয়া দাওয়া কী করছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তার আগে দেখাই আমাদের গাছে কত লঙ্কা হয়েছে আজকে, মানে প্রচুর লঙ্কা হয়েছে। এখন ধরো বর্ষার সিজন, আর ছেলে কিন্তু পড়ে চলে আসছে, দেখতেই পেলাম। আমি তোমাদেরকেও দেখাই, ছেলে এখনই পড়ে আসছে। দেখো ছেলে ওইখানে দাঁড়িয়ে আছে, বন্ধুদের সঙ্গে গল্প করছে। ওই দেখো পড়া হয়ে গেছে। আর গাছে লঙ্কা দেখায়, দেখো বন্ধুরা, গাছটায় এত লঙ্কা হয়েছে কি বলবো, প্রচুর প্রচুর। দেখো গাছটা আমার এখন লক্ষ্মী গাছ, লঙ্কা তো আমার এখন আর কিনতেই হয় না। দেখো প্রচুর লঙ্কা এসছে গাছটায়। তো আমার যখনই মানে কাঁচা খাই কোনো আলু সেদ্ধ টেদ্ধ, তখনই লঙ্কা গাছ থেকে লঙ্কা নিই। আর ওই কুমড়ো গাছটা দেখো বন্ধুরা, কুমড়ো গাছটা আমাদের এখানে পাট লাগিয়েছে সবাই, তো শুঁয়াপোকা হয়ে কুমড়ো গাছটা পুরো খেয়ে ফেলেছে, শুধু ওই আগার দুটো ডাল আছে, আর এদিকটা পুরো খেয়ে ফেলেছে। এখন জানি না ওতে কি হবে, কুমড়ো হবে না ফুল হবে না ফল হবে। তো চলো ফুলটা তুলে নিই এবার। তো বন্ধুরা, দেখো ফুল তোলা হয়ে গেছে আমার। তো এক্ষুনি চলো পুজো দিয়ে নেব, আর কিছু কাজ নেই, সমস্ত কিছু হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠাকুরের আজকে আমার কিন্তু আলপনা দেওয়াও হয়ে গেছে। তো দেখো আলপনাটা তোমাদের দেখাচ্ছি, আর ফুল তো রেডি। তো চলো, এই দেখো আলপনা দিয়ে নিয়েছি। আমি খুব একটা ভালো পারি না আলপনা দিতে, তো এইটুকুই দিয়েছি। চলো এবার ঠাকুর ঘরে। তো বন্ধুরা দেখো, ধূপ ধরিয়েছি। আমি আবার প্রত্যেক বৃহস্পতিবারেই ধূপ ধরাই। আর এই দেখো ধূপ দিয়ে দিলাম। তো খুব ভালো লাগে আমার ধূপটা ধরাতে, গন্ধটাও ভালো লাগে, আর বেশ একটু পুজো পুজো মনে হয়। তো বন্ধুরা দেখো আমি কি করে পুজো করি। তো আর কিছু বলার নেই, শুধু তোমরা দেখতে থাকো তাহলেই হবে। আর ছেলে চলে এসছে, আর আমার ভিডিওর চিন্তা নেই, ছেলে এখন ভিডিও করবে। তোমাদেরকে দেখালাম পড়তে গেছিলো, তো পড়ে চলে আসলো এক্ষুনি। বন্ধুরা আজকে তো বৃহস্পতিবার, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিভাবে পুজো করি। তোমরা দেখো পুজো করা হয়ে গেছে, তো এখন চলে যাবো একদম রান্নায়। তো বন্ধুরা আমাদের তেল শেষ হয়ে গেছে, ঘানির তেলটা, এখনো ঘানিটা ভাঙানো হয়নি, বৃষ্টি বৃষ্টি ওই জন্য ঘানিটা ভাঙানো হয়নি। আর তাই তোমার দাদাভাই তেল কিনে নিয়ে এসেছে, এটা সর্ষের তেল আর সাদা তেল। তো এখনই রান্না করতে যাবো, তো সেই জন্য তেল এটাতে অল্প ঢেলে নিচ্ছি আমি, তা নাহলে রান্না করতে যাই অসুবিধা, এত বড় ড্রাম নিয়ে।
বন্ধুরা সকালের খাবার খেতে বসেছি, দুপুরের খাবার না। তো আজকে দেখো কি কি রান্না হয়েছে। সকালবেলা কিছুই করিনি, কালকে যে পান্তা ভাত রয়েছে, আমি যে পান্তা ভাত নিয়েছি লঙ্কা দিয়ে আর আলু ভাজা করেছি। আর দেখো ফ্রিজে ছিল বোয়াল মাছ, তো সেই বোয়াল মাছ ভাজা করেছি দুপুরকার জন্য। আর এটা হচ্ছে মাছের ডিম। আর করে নিয়েছি যে কলমি শাক ভাজা করেছি, আর যে আলু ভাজা। আর এই দেখো একটুখানি খিচুড়ি, ওই সেন্টারে এতখানি খিচুড়ি তো গাছের টাটকা লঙ্কা, বুঝতেই পারছো যা গন্ধ বেরিয়েছে না, হেভি গন্ধ। অনেক দিন পর খাচ্ছি পান্তা ভাত। ছেলের আজকে স্কুল যাওয়া হলো না বন্ধুরা, ছেলে কালকে পরীক্ষা, ওই জন্য যাওয়া হলো না। বন্ধুরা আগেই ভাত করে নিয়েছি, অনেকক্ষণ আগে রান্নায় চলে এসেছি। তো মাছের ঝোল হচ্ছে, তারপরে দেখো করবো মাছের ডিমের বড়া। ওই জন্য সব কিছু নিয়ে নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ, রসুন বাটা সব কিছু রেডি করা হয়ে গেছে আমার। বন্ধুরা দুপুরের খাবার একদম করা হয়ে গেছে, তো খেতে বসেছি। কি কি রান্না করেছি দেখো। প্রথমে হচ্ছে এটাই গরম গরম ভাত, আর এটা করেছি মাছের ডিমের বড়া। সকালে আলু ভাজা করেছিলাম, কলমির শাক, আর এটা হচ্ছে মাছের ঝোল, বোয়াল মাছের ঝোল। দেখো বোয়াল মাছ মাথাও আছে, মাছের ডিমও আছে, তো সব কিছু দিয়ে ঝোল করেছে। আর বেশি কিছু করিনি, এটাই দুপুরের খাবার। তো খাওয়া দাওয়া শুরু করি। তো দাদা ভাই আজকে নেই, ও মালদায় গেছে। তো দেখা যাবো আসবে কিনা জানি না, বুঝতে পারছি না আসবে কিনা। তো আমি আর ছেলে এখন খাই, ছেলে আজকে স্কুল যায়নি, তো কালকে ছেলের পরীক্ষা যেহেতু, তো খাওয়া দাওয়া শুরু করি সঙ্গে। তো বন্ধুরা ছেলেকে দিয়ে দিয়েছি, তারপরে দেখো আমিও নিয়ে নিচ্ছি। তো প্রথমেই খাচ্ছি কলমি শাক ভাজা, কলমি শাকটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। আর তারপরে দেখো মাছের ডিমের যে বড়া করেছি সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো বড়াটাও খুব সুন্দর হয়েছে। এবছর এই প্রথম খাচ্ছি মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া এর আগে করা হয়নি। আর দেখো ছেলেকে দিয়ে দিচ্ছি, ছেলেকে আবার 2 পিস বোয়াল মাছ দিয়েছি, ও বলছে আমাকে 2 পিস দাও, তো সেই জন্য 2 পিস দিয়েছি। আর শাক একদম খাবে না, তো তাও খাচ্ছে। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে জানাই গুড ইভিনিং। একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো এখন ওই লক্ষ্মীর পাঁচালী বইটা পড়ে নেবো, যেটা আমি প্রতি সপ্তাহে পড়ি। তো এটা এখন শুরু করছি। আর হাতে দেখো ফুল দুব্বা নিয়ে নিয়েছি। ব্রত কথা আরম্ভ। নারায়ণ নমস্কৃত্যং নরচৈব নরোত্তমঃ দেবী সদাশৈচৈব তত্ত্বজাতমধিরয় বাদে বিষ্ণুবিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনাং ক্ষীরোৎপূর্তি কেশব কাঙ্কাং বিষ্ণুপক্ষং বিনাশিনাং। তো বন্ধুরা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তারপরে একটু ভুলে গেছিলাম যে আলতা পড়তে হবে। তো হট করে মনে পড়ছে, আর আজকে তো বৃহস্পতিবার, তো সেই জন্য আবার আলতা পরে নিচ্ছি। আর আমার কিন্তু বন্ধুরা এটা একটা রোগ বলতে পারো, বৃহস্পতিবার হলে আমাকে আলতা পরতেই হবে, সে আমি যেমন পরিস্থিতি থাকি না কেন। এটা তোমাদের কারো আছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার সত্যি মানে বৃহস্পতিবার এলে আলতা না পড়লে আমার ভালো লাগে না, মনের ভিতরে কেমন একটা করে। আর তারপরে দেখো তোমার দাদাভাই নিয়ে এসেছিলো চপ আর বেগনি, তো সেটা দিয়েই ওর আজকে সারাদিনে ভাত খাওয়া হয়নি, মালদা গেছিলো, তোমাদেরকে সকালে আমি বলেছি। তো সেই জন্য ও আসার পথে আবার নিয়ে এসছে, তো বলছে যে মুড়ি মাখো। আমি ওই জন্য সন্ধ্যা দিয়ে আলতা টালতা সব কিছু পরে সুন্দর করে দেখো মুড়িটা মাখিয়েছি, মুড়ি মাখিয়েছি আর লাল চা করেছি। তো তোমার দাদাভাই তো আগেই চা খেয়ে নিয়েছে, আর আমি এখন চা খাচ্ছি। তো সন্ধ্যার সময় এরকম টিফিন হলে কিন্তু বন্ধুরা ভালোই হয়, তাই না, খারাপ হয় না। তো অনেক মানে বিকেলবেলায় আমাদের বেশিরভাগই খেতে খেতে তোমার 4টে বেজে যায়, সেই জন্য প্রতিদিন খাওয়া হয় না মুড়ি মাখাটা। তো আজকে তোমার দাদাভাই দুপুরবেলা খাওয়া হয়নি, সেই জন্যে আরও বেশি করে একটু মুড়ি মাখিয়েছি, খাচ্ছি। আর রাতেরবেলা দেখো খাবার খেতে বসেছে তোমার দাদাভাই আর ছেলে। আর আমি তো মুড়ি খেয়েছি, অনেকটাই মুড়ি খেয়েছি, আমার এই জন্য একদম খিদে নেই। তো সেই জন্য আমি আর রাতেরবেলার খাওয়াটা আজকে খাচ্ছি না। আর তোমার দাদাভাই আর ছেলে খাবারটা আজকে খেয়ে নিচ্ছে, আর রুটি করিনি। বন্ধুরা বিছানা দেখো করছি, সমস্ত কিছু হয়ে গেছে। আর রাত্রে দুপুরকার যে সমস্ত খাবার ছিল সেইগুলো তোমার দাদাভাই আর ছেলে খেয়ে নিল, আমি আর কিছু খেলাম না। সন্ধ্যের সময় মুড়ি খেয়েছিলাম, মুড়ি মাখা। তো তোমার দাদাভাই নিয়ে এসেছিল চপ আর হচ্ছে পেঁয়াজি, তো সেটা দিয়ে মুড়ি মাখা খেয়েছি, চা খেয়েছি। ওই জন্য আর ভাত খেলাম না, পেট একদম ভরে রয়েছে।
তো তোমার দাদা ভাই আর ছেলে খেলো অল্প অল্প করে, ভাত অল্পই ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা তো এইটুকুই ছিল। আজকের ভিডিওটা তো সারাদিন এভাবে কাটালাম। আজকে আমাদের এখানে বৃষ্টিও বেশ ভালোই, দুপুরবেলা বৃষ্টি হয়েছে। তো যাই হোক, প্রতিদিনকার মতন আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো যাই হোক, আমার চ্যানেলে আর যারা নতুন আমার বন্ধু, মানে যারা আমার নতুন বন্ধু হয়েছো, তারা অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো, আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। তো এখনই শুয়ে পড়বো, আর 10-15 মিনিটের মধ্যে। এখন রাত্রি বাজছে 11:15। তো শুধু শুধু 11টা পার হয়ে যাবে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা ব্লগে, নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিয়ে। এখন বিভিন্ন রকমের মানে ম্যালেরিয়া ফেলার অনেক রকম জ্বর হচ্ছে সব ঘরে ঘরেই, সবাই খুব সাবধানে থেকো। তো আজকের মতন এটুকুই, আজ আসি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো প্রত্যেককে গুড নাইট, টাটা।